পর্ব ১ নিরাশার ছায়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি তোমাদের ভালো লাগবে। পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম, মেঘ আর কুয়াশার লুকোচুরি যেখানে নিত্যদিনের খেলা। এই গ্রামেরই এক প্রান্তে বাস করত ছোট্ট মেয়েটি কিরণ। তার চোখ ভরা স্বপ্ন, পাখির ডানার মতো হালকা মন, কিন্তু বিধাতা যেন তার ভাগ্যে অন্য কিছু লিখেছিলেন। ছোটবেলা থেকেই কিরণ অন্যদের থেকে আলাদা ছিল। বিদ্যালয়ে তার শেখা ধীরগতিতে হতো, অঙ্কগুলো যেন তার কাছে দুর্বোধ্য ধাঁধা। শিক্ষকেরা প্রায় হতাশ হয়ে বলতেন, তোমার দ্বারা কিছুই হবে না কিরণ, তুমি শুধু ভেড়ার পাল সামলাও গিয়ে। সহপাঠীরা ফিসফিস করে হাসত, তাদের চোখে উপহাসের ঝিলিক। কিরণের ছোট্ট হৃদয়টা কষ্টে মুছে যেত। পাহাড়ের চূড়া থেকে ভেসে আসা বাতাসের দীর্ঘশ্বাসের মতো তার মনেও হতাশার মেঘ জমতে শুরু করত। সে ভাবত, সত্যিই কি তার কোনো ভবিষ্যৎ নেই? সত্যিই কি সে শুধু ভেড়া চড়ানোর জন্যই জন্মেছে? একদিন কিরণ কাঁদতে কাঁদতে গ্রামের পাশে বয়ে যাওয়া ঝর্ণার ধারে গিয়ে বসল। ঝর্ণার কলকল ধ্বনি যেন তার ভেতরের কান্নার প্রতিধ্বনি করছিল। হঠাৎ সে লক্ষ্য করল একটি ছোট্ট চারাগাছ পাথরের খাঁজে আঁকড়ে ধরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রবল বাতাস তাকে দোলাচ্ছে, কিন্তু সে হাল ছাড়েনি। পর্ব ২ পাহাড়ের ফিসফিসানি। কিরণ অবাক হয়ে চারাগাছটির দিকে তাকিয়ে রইল। এত প্রতিকূলতার মাঝেও এই ছোট্ট গাছটি বেঁচে থাকার স্বপ্ন দেখছে। তার মনে একটা ক্ষীণ আলোর রেখা জেগে উঠল। সে ভাবল, যদি এই গাছটি পারে, তবে কেন সে পারবে না? সেই দিন থেকে কিরণের মনে পরিবর্তন আসতে শুরু করল। সে আবার বিদ্যালয়ে যেতে শুরু করল, তবে শিক্ষকদের নেতিবাচক কথাগুলো আর তাকে আগের মতো কষ্ট দিত না, বরং সেগুলো তার জেদ বাড়িয়ে দিল। সে ঘন্টার পর ঘন্টা বইয়ের পাতায় ডুবে থাকত, কঠিন অঙ্কগুলোর রহস্য ভেদ করার চেষ্টা করত। একদিন কিরণ গ্রামের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধার কাছে গেল। বৃদ্ধা বহু বছর ধরে পাহাড়ের রহস্য দেখেছেন, প্রকৃতির নীরব ভাষা শুনেছেন। কিরণ তার কষ্টের কথা খুলে বলল। বৃদ্ধা হেসে বললেন, পাহাড়ের ফিসফিসানি শোনো কিরণ, সে তোমাকে বলবে যে কোনো স্বপ্নই অধরা নয়। ঝর্ণা যেমন পাথর ভেঙে পথ তৈরি করে, তেমনি তোমার ইচ্ছাশক্তি সব বাধা অতিক্রম করতে পারবে। বৃদ্ধার কথা কিরণের মনে নতুন বিশ্বাস জাগাল। সে বুঝতে পারল, অন্যদের কথায় তার ভাগ্য নির্ধারিত হবে না, তার নিজের ভেতরের শক্তিই আসল। পর্ব ৩ আত্মবিশ্বাসের জয়। এরপর থেকে কিরণ দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করতে লাগল। শিক্ষকেরা অবাক হয়ে তার পরিবর্তন লক্ষ্য করলেন। যে মেয়েটি আগে একটি সহজ প্রশ্নের উত্তর দিতেও ভয় পেত, সে এখন জটিল সমস্যাগুলো সমাধান করে ফেলছে। তার আত্মবিশ্বাস ধীরে ধীরে আকাশ ছুঁতে শুরু করল। বছর ঘুরে গেল, গ্রামের বিদ্যালয়ে সবচেয়ে ভালো ফল করল কিরণ। শুধু তাই নয়, সে পাশের শহরের একটি ভালো কলেজে উচ্চশিক্ষার সুযোগ পেল। গ্রামের মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রইল সেই ছোট্ট মেয়েটির দিকে, যাকে একদিন সবাই ব্যর্থ ভেবেছিল। কলেজে কিরণ আরও ভালো ফল করল। তার জ্ঞান আর আত্মবিশ্বাস তাকে নতুন দিগন্তে নিয়ে গেল। একসময় সে একজন সফল শিক্ষিকা হিসেবে নিজের গ্রামে ফিরে এল। এখন সেই বিদ্যালয়েই সে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্বপ্ন দেখতে শেখায়, তাদের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে। কিরণ তার জীবনের গল্প শোনায়, সেই পাহাড়ের ফিসফিসানির কথা বলে যা তাকে কখনো হাল ছাড়তে শেখায়নি। সে বলে, কেউ যদি তোমাদের বলে তোমরা পারবে না, তাদের কথায় কান দিও না। নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো, ঝর্ণার মতো নিজের পথে অবিচল থাকো। দেখবে একদিন তোমরাও সাফল্যের চূড়ায় পৌঁছাবে। আজ কিরণ শুধু একজন সফল শিক্ষিকাই নন, সেই গোটা গ্রামের অনুপ্রেরণা। তার গল্প সেই পাহাড়ের মতোই অটল, যা আজও মেঘ আর কুয়াশার মাঝে দাঁড়িয়ে নিজের বিশ্বাসে মাথা উঁচু করে রেখেছে। আর সেই পাহাড় যেন আজও ফিসফিস করে বলে যায়, আত্মবিশ্বাসী জীবনের সবচেয়ে বড় শক্তি।